नमस्कार बंधुरा प्रियास किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे आम गुड़ेर रेसिपि शेयर करब। गुड़ दिए आमेर एई दारुण स्वादेर आचारटा किभाबे बानाच्छि सेटाई चलुन देखे नेওয়া जाक। आमेर आचार बानानोर जोन्नो आमी प्रथमेई कड़ाई भालोमतो गरम करे निये दिये दिচ্ছি 1 टेबिल चामच मतो रिफाइंड तेल। तेल भालो मतो गरम हो गेছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ মতো গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে। তবে গোটা ধনেটা আমি একটু হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি, গুঁড়ো করিনি। তারপর দিয়ে দিলাম 1/4 চামচ জোয়ান, হাফ চামচ মতো গোটা মৌরি, 1/4 চামচ কালো জিরে, সামান্য একটু মেথি আর 1/4 চামচ কালো সরষে। এখন ফোড়নটা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আমটা। আমি ভালো মতো ধুয়ে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়ে এরকম ভাবে মাঝারি মাপের করে কেটে নিয়েছি। তবে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, আম কিন্তু বেশিক্ষণ আগের থেকে কেটে রেখে দেবেন না, তাহলে কিন্তু একটা কালচে ভাব পড়ে যাবে। কাটার পরপরই রান্না করে নেওয়াই ভালো। এখন 4 থেকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই হিটে আমি আমটা ভালো মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। পরে আমি রান্নার একদম শেষে বিট লবণ ব্যবহার করব, তাই জন্য এখন লবণটা একদমই অল্পই দিলাম। এখন সব কিছু নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব গুড়টা। আমি এখানে যেহেতু 1 কেজি পরিমাণে আম নিয়েছি, তাই জন্য আমি গুড়টা দেব 500 গ্রাম মতো। যতটা আম তার হাফ, কিন্তু এটা অনেক সময় ডিপেন্ড করে আমটা কতটা টক আছে সেটার উপর। প্রথমে তো আমি 500 দেব, তারপর যদি মনে হয় যে অতটা মিষ্টি হয়নি আর একটু মিষ্টি করার জন্য, তখন আরেকটু আমি গুড়ের পরিমাণটা বাড়িয়ে দেব। আপনারাও সেইভাবেই করবেন। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে প্রথমে রান্না করে নেব 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে গুড়টা একটুখানি নরম হয়ে আসে আর ভাঙতেও সুবিধা হয়। এরকম ভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকবো 25 থেকে 30 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে, যাতে আমটাও সেদ্ধ হয়ে যায় আর সাথে সাথে গুড়টা গলে গিয়ে গুড়ের মধ্যেও একটা পাক চলে আসে। ততক্ষণ অবধি আমি রান্না করতে থাকবো। আর আমি অবশ্যই কিন্তু মাঝে মাঝে একবার করে ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নেব, নইলে আবার বাই চান্স যদি কড়াইতে লেগে যায় তার জন্য। গুড়টা এই সময় একটু নরম হয়ে এসেছে, একটুখানি ভেঙে দিচ্ছি তাই জন্য। টেস্ট করে দেখলাম মিষ্টিটা মনে হলো একটু কম হয়েছে, তাই জন্য আর একটুখানি গুড় আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/4 চামচ বিট লবণ আর হাফ চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটা ধনে, জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি একটু ড্রাই রোস্ট করে বানিয়েছি। নাড়াচাড়া করে তো মিশিয়ে নিলাম। এরপর 2 থেকে 3 মিনিট আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু গুড় দিয়ে আমের আচারটা একদম রেডি হয়ে যাবে। এর থেকে আর আমি বেশি ঘন করছি না, কারণ ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যায়, তাই জন্য। এটা এভাবে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে কিন্তু বেশ কিছু দিনের জন্য আপনারা স্টোর করে রাখতে পারবেন, বেশ মানে কয়েক মাসের জন্যই। ফ্রিজের মধ্যে স্টোর করলে কিন্তু খারাপ হবে না, জিনিসটা একদম ঠিক থাকবে। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।